বন্ধুরা, গত 13ই জুন বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডে একটা ম্যাচ ছিল। সেই ম্যাচে সাকিব আল হাসান 64 রান করেছে 46 বলে এবং নট আউট ছিল, এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয় তাকে। এইবারে যখন প্রেস কনফারেন্স হচ্ছিল তখন একজন সাংবাদিক সাকিবকে প্রশ্ন করে যে বীরেন্দ্র সেহবাগ তো আপনাকে অনেক কিছু বলেছেন, তো তার সম্বন্ধে আপনি কী বলবেন? তখন সাকিব কি বলল? হু ইজ সেহবাগ? তো ডিয়ার সাকিব আল হাসান, আমি তোমার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, মন দিয়ে শোনো। যেহেতু তুমি বাঙালিতেই বাংলায় বলছি, বাংলাতেই শোনো। যখন তুমি প্রতিটা ম্যাচে ফ্লপ হচ্ছিলে এবং লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 রান করলে 4 বল খেলে, তখন সেহবাগ, যিনি ভারতের একজন কিংবদন্তি খেলোয়াড়, তার সমস্ত রেকর্ড আমি এক্ষুনি তুলে ধরবো এবং তোমারটা তুলে ধরবো, তাহলে নিজেই বুঝতে পারবে যে সেহবাগ হু ইজ সেহবাগ, তুমি নিজেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে? তো ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকে, যদি ওয়ার্ল্ড কাপ শুরুর ম্যাচগুলো দেখি, প্র্যাকটিস ম্যাচ থেকে শুরু করি। ভারতের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে 28 রান করেছিল সাকিব। তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে 8 রান করেছিল 14 বলে, এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 রান করলো 4 বলে। তখন বীরেন্দ্র সেহবাগ বলল যে সাকিবের উচিত এই মুহূর্তে অবসর নিয়ে নেওয়া, কারণ এরপরে সে আরও খেলে তার অপমান হবে। কারণ সাকিব আল হাসান 1 নম্বর র্যাঙ্ক থেকে ছিটকে 3 নম্বরে নেমে গেছে প্রতিটা ফরম্যাটেই। টেস্ট, টি-20, ওডিআই 3টা ফরম্যাটে সে 1 নম্বর স্থান থেকে নেমে গেছে এবং পরবর্তীকালে সে আরও নামবে। ঠিক আছে? কেননা প্রত্যেকের একটা টপ এজ থাকে, একটা পিক থাকে। যে কোনো স্পোর্টসম্যান হোক, যে কোনো সার্ভিস হোল্ডার হোক, যাই হোক না কেন, বিজনেসম্যান বাদ দিলে প্রত্যেকের একটা পিক সময় আসে। ততক্ষণ সেই পিক সময় সে ভালো খেলে, তারপরে সে অটোমেটিক তার ডিক্লাইন হয়। সচিন টেন্ডুলকার হয়েছে, বিরাট কোহলিরও হচ্ছে। এখন সাকিব বলবে হু ইজ বিরাট? আমি বিরাটকে চিনি না। বোকাচোদা, তোদের দেশে অতগুলো সেঞ্চুরি নেই, ততগুলো বিরাট সেঞ্চুরি আছে। ঠিক আছে? তাহলে হু ইজ বিরাট বুঝতে পেরে যাবি। তো যাই হোক, এখন আমরা সেহবাগকে নিয়ে বলছি, সেহবাগকে নিয়ে কথা বলি। এই হচ্ছে কন্ট্রোভার্সির শুরু, মানে এই হচ্ছে বিতর্কের শুরু। এখন সেহবাগের রেকর্ডগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। বীরেন্দ্র সেহবাগ মোট টেস্ট ম্যাচ খেলেছে 104, ওডিআই ম্যাচ খেলেছে 251 এবং টি-20 ম্যাচ খেলেছে 19টা। টেস্টে রান করেছে 8586, ওয়ানডেতে 8273 এবং টি-20তে মাত্র 394। ব্যাটিং এভারেজ টেস্টে 49.34, লোকের টি-20তে বেশি থাকে, তার টেস্টে 49.34, টেস্টে। ওডিআইতে 35.05 এবং টি-20 ক্ষেত্রে 21.88। সেঞ্চুরি কথা বললে টেস্টে 23টা, ওডিআইতে 15টা, টি-20তে কোনো সেঞ্চুরি নেই। 50 কথা বললে টেস্টে 32টা, ওডিআইতে 38টা এবং টি-20 ক্ষেত্রে 2টো। টপ স্কোর যদি বলি, টপ স্কোর 319 টেস্টে, 219 ওডিআইতে এবং 64 টি-20তে। সেহবাগ বলও করতে পারতেন। ঠিক আছে? সেহবাগ বল করেছেন টেস্টে 3731টা বল ছুড়েছেন, 40টা উইকেট পেয়েছেন। বোলিং এভারেজ 47.35, 5 উইকেট নিয়েছেন একটা। একজন ব্যাটসম্যান বল করে 5 উইকেট একটা নিয়েছেন। ঠিক আছে? 10 উইকেট নেই। তার বেস্ট বোলিং ফিগার 5 for 104। ঠিক আছে? 104 রান দিয়ে 5টা উইকেট নিয়েছিলেন এবং ক্যাচ ধরেছেন 91টা টেস্টে। যদি ওডিআইয়ের কথা বলি, বল ছুড়েছেন 4392টা, উইকেট নিয়েছেন 96টা, বোলিং এভারেজ 40.13, 5 উইকেট পাননি, 10 উইকেটও পাননি। বেস্ট বোলিং ফিগার 4 উইকেট নিয়েছেন 6 রান দিয়ে, ক্যাচ ধরেছেন 93টা। এই হচ্ছে বীরেন্দ্র সেহবাগের ক্যারিয়ার। এবং আমি যদি অ্যাচিভমেন্টের কথা বলি, উনি যে খেলে কী কী ট্রফি জিতেছেন জীবনে। যদি ট্রফির কথা বলি, ওডিআই ওয়ার্ল্ড কাপ 2011তে জিতেছেন, 2003-এ রানার আপ ছিল, ওই টিমের উনি সদস্য ছিলেন। টি-20 2007 সালে জিতেছেন, যেটা সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এবং কেনিয়াতে হয়েছিল। এবং চ্যাম্পিয়ন ট্রফি 2002 সালে উনি জিতেছেন, যেটা শ্রীলঙ্কায় হয়েছিল। 2013 যে চ্যাম্পিয়ন ট্রফি হয়েছে সেখানে সেহবাগ ছিলেন না, সেহবাগ সচিন কেউ ছিলেন না, তখন তারা রিটার্ন নিয়ে নিয়েছিলেন। ঠিক আছে? সেহবাগ তার পয়েন্ট নিলেও, বাট তাকে ওই ওডিআই টিমে রাখা হয়নি। এশিয়া কাপের কথা বললে, এশিয়া কাপ উনি জিতেছেন 2010 সালে এবং রানার আপ ছিলেন 2004 এবং 2008 সালে। এই হচ্ছে বীরেন্দ্র সেহবাগের কেরিয়ার। এবার তার রেকর্ডের কথা কিছু বলে দেই, তাহলে সাকিব বুঝতে পেরে যাবে হু ইজ সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ ফার্স্টেস্ট 300, অনলি 278 balls
ইন টেস্ট। ফার্স্টেস্ট 250, অনলি 27 বলস। তিনি চতুর্থ ব্যাটসম্যান হিসাবে দুবার 300 রান করেছেন, 3টা সেঞ্চুরি লাগিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো প্লেয়ারের ক্ষমতা হয়নি 3টা সেঞ্চুরি একটা লাগানো, তিনি দুবার লাগিয়েছেন। ওকে, হাইয়েস্ট স্ট্রাইক রেট ইন টেস্ট 82.23। টেস্ট ম্যাচ খেলছেন, 82.23-তে স্ট্রাইক রেটে উনি ব্যাট করছেন। বুঝলি কাংলু? ফার্স্টেস্ট ওডিআই 100, অনলি 60 বলস। সেকেন্ড ব্যাটসম্যান আফটার সচিন টেন্ডুলকার, স্কোর 200 ইন ওডিআই। দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে উনি ওডিআইতে ডবল 100 করেছিলেন। তার মতো দুজন প্লেয়ার আছে, তিনি এবং আর একজন রয়েছে, যারা কিনা ওডিআইতে ডবল 100 এবং টেস্টে ট্রিপল 100 করেছেন। একজন হচ্ছেন বীরেন্দ্র সেহবাগ, একজন হচ্ছে ক্রিস গেইল। ওডিআইতে ডবল, টেস্টে ট্রিপল। ঠিক আছে, এবারে সাকিব আল হাসানের ক্যারিয়ারটা বলে দিই। টেস্টে ম্যাচ খেলেছেন 66টা, রান করেছেন 4454, ব্যাটিং এভারেজ 39.07, 100 করেছেন 5টা। ঠিক আছে, টপ স্কোর কত টেস্টে? 217, 50 করেছেন 31টা, বল করেছেন 14,775টা। কেন উনি হচ্ছেন অলরাউন্ডার হিসাবে প্রাইম বলার, বাংলাদেশে প্রাইম বলার। বাংলাদেশে ভালো করে বলার নেই উনি ছাড়া, সাকিব ছাড়া। ঠিক আছে, উইকেট পেয়েছেন 233টা, যেহেতু প্রথম মানে মুখ্য বলার উনি, তাই 233টা উইকেট উনি পেয়েছেন। বলিং অ্যাভারেজ 31.06, 5 উইকেট নিয়েছেন 19 বার, 10 উইকেট নিয়েছেন 2 বার, ক্যাচ ধরেছেন 26টা। বেস্ট বলিং ফিগার টেস্টে 7 উইকেট পেয়েছেন 36 রান দিয়ে। ওডিআই ক্ষেত্রে ম্যাচ খেলেছেন 247টা, রান পেয়েছেন 7570, ব্যাটিং এভারেজ পেয়েছেন 37.29, 100 করেছেন 9টা। টপ স্কোর কত? 134, 50 করেছেন 56টা, উইকেট পেয়েছেন 317টা, বল করেছেন 12,575টা, বলিং অ্যাভারেজ 29.52, 5 উইকেট 4 বার, 10 উইকেট পাননি, এই অকাত নেই তোদের। ক্যাচ ধরেছেন 60টা। টি20তে 125টা ম্যাচ খেলে 2515 রান করেছে, এভারেজ রয়েছে 23.82, 100 করতে পারেননি, ক্ষমতা নেই। হাইয়েস্ট 84, বল করেছেন 2493টা, উইকেট পেয়েছেন 146টা, বোলিং অ্যাভারেজ 20.90, 5 উইকেট 2 বার, ক্যাচ ধরেছেন 30টা। এবার ওনার অ্যাচিভমেন্ট বলে দেই। 3বার রানার আপ ইন এশিয়া কাপ 2012, 2016, 2018। 12 এবং 16টা বাংলাদেশে, 18টা হচ্ছে ইউএইতে। উনি এত বড়ই প্লেয়ার যে আজ অবধি নিজের দমে কোনো ট্রফি যেতে পারেন দেশকে, বাট বীরেন্দ্র সেহবাগ একাই নিজের দমে খেলা ঘুরিয়ে দিতেন। উনি ক্রিজে দাঁড়িয়ে গেলে অপোজিশন ভয়ে কাঁপতো, ভাই সেহবাগ দাঁড়িয়ে গেছে মানে মেরে ফাটিয়ে দেবে। সাকিব আল হাসানের একটাই অ্যাচিভমেন্ট আছে, উনি একমাত্র প্লেয়ার যিনি 5,000 রান এবং 250 উইকেট নিয়েছেন ওডিআইতে। উনি ছাড়া এটা আর কেউ করতে পারেনি, একমাত্র এটাই ওনার অ্যাচিভমেন্ট। এবারে সেহবাগ কতটা ভয়ঙ্কর ছিল সেটা আরেকবার মনে করিয়ে দিই। এক্ষুনি বললাম যে সেহবাগ দাঁড়িয়ে গেলে অপোজিশন ভয়ে কাঁপতো, যে এই বুঝি কি হয়ে যায়, এই বুঝি কি হয়ে যায়, ভয়ে কাঁপতো। তো উনি 2011 সালে বিশ্বকাপে ওপেনিং ম্যাচ চলছিল, সেখানে কাংলা থেকে রামপ্রধান প্যাদিয়ে 175 রান করেছিলেন, যিনি অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে ব্রেডলি এদের মতো বড় বড় বলারের বিরুদ্ধে 195 রান করেছিলেন, যেটা সাকিব আল হাসান কোনোদিনই করতে পারবেন না, পারেননি, পারবেও না। আচ্ছা, ইনি সেই প্লেয়ার যিনি কিনা কাংলাদের বড় ভাই পাকিস্তানের বিরুদ্ধে রামপ্রধান পেদিয়ে 319 রান করেছিলেন। ইনি একমাত্র প্লেয়ার যার কাছে সমস্ত ফরম্যাটই টি20, ঠিক আছে, টেস্ট ও টি20-র মতোই খেলেন। অনেক ব্যাটসম্যানের টি20-তে হয়তো স্ট্রাইক রেট 80+ থাকে না, তার 85-এর ওপরে তার স্ট্রাইক রেট, তাও আবার টেস্টে। ইনি হচ্ছেন বীরেন্দ্র সেহবাগ। যিনি কিনা সচিনের পর প্রথম ডবল 100 করেছিলেন, এক্ষুনি যেটা বললাম। ইনি হচ্ছেন বীরেন্দ্র সেহবাগ, যার নামের সঙ্গেই চ্যাম্পিয়ন কথাটা জুড়ে আছে। তো বুঝলি ভাই কাংলু, যারা সাকিবের এই হুইস সেহবাগ নিয়ে বেশ ট্রোল করছিলি, বীরেন্দ্র সেহবাগকে যোগ্য জবাব দিয়েছে, অনেক নাচন কুদন করছিলি, ঠিক আছে, কার সঙ্গে তুলনা করছে একটু দেখে নে। হতে পারে সাকিব আল হাসানের কিছু উইকেট আছে, কিছু রান আছে, বাট তিনি বীরেন্দ্র সেহবাগের কাছাকাছি আসতে কখনো পারবেন না। যে দেশটা আজ অবধি কোনো ট্রফি জিততে পারেনি, সামান্য এশিয়া কাপ জিততে পারেনি, প্রথম যুব এশিয়া কাপ জিতেছে, যুব বিশ্বকাপ জিতেছে, বিশ্বকাপ জিতেছে, এশিয়া কাপও জিতেছে, এই এতদিন পরে, সেই কোন মান্ধাতা আমল থেকে খেলছে, এই এতদিন পরে এসে 2টা যুব কাপ জিতেছে,
সেই দলটা নিয়ে কিছু বলার থাকে না বিশ্বের কাছে, ঠিক আছে। সাকিব হয়তো না থাকলে, যেটুকু যা করেছে, কন্ট্রিবিউট করেছে, না থাকলে হয়তো বাংলাদেশ দলকে কেউ চিনতে পারতো না ঠিকই, কিন্তু তাই বলে সেভাবের মতো একজন প্লেয়ারকে অপমান করা সাজে না। সাকিব যদি সত্যিই বড় মার প্লেয়ার হয়, তার সেই অপমান করা সাজে না, হুইজ সেবাগ কথাটা বলাটা সাজে না। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।